তুলকারেম, জেনিন ও নূর শামস এই ৩ শরণার্থী শিবিরে জানুয়ারি-ফেব্রুয়ারিতে ইসরায়েলি বাহিনীর অভিযানে রাস্তাঘাট, ঘরবাড়ি সহ আশপাশের অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মানুষের জীবনে নেমে আসে ভয়াবহ সংকট। আমি সত্যি আমার বাড়িতে ফিরে যেতে চাই। আমি সারা জীবন এই শরণার্থী শিবিরে কাটিয়েছি। যেখানে জন্মেছি, বেড়েছি, সেখানে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা অনেক। অধিকৃত পশ্চিম তীরের এই ৩টি শরণার্থী ক্যাম্প থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদকে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ বলে আখ্যা দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। অল মাই ড্রিমস হ্যাভ বিন ইরেজড শিরোনামের এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনী ক্যাম্প ৩টি পুরোপুরি খালি করে দিয়েছে। প্রায় ৩২,০০০ মানুষকে বাস্তুচ্যুত করা হয়, যাদের এখনও ফিরতে দেওয়া হয়নি। এছাড়াও ৮৫০টির বেশি স্থাপনা ধ্বংস করা হয়েছে। উচ্ছেদের পর ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছেন স্থানীয় মসজিদ, আত্মীয়দের ঘর বা স্কুলে। ইসরায়েল কোনো ধরনের আশ্রয়, খাবার বা চিকিৎসা সহায়তা দেয়নি বলেও অভিযোগ তাদের। ইসরায়েলি বাহিনীর দাবি, সন্ত্রাস দমনই ছিল তাদের লক্ষ্য। তবে গণ উচ্ছেদ বা ফিরে যেতে নিষেধাজ্ঞার কোনো ব্যাখ্যা দেয়নি তারা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ।